হাই ফ্রেন্ডস, আমি রিনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। রিনার খুশি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, এখন আছে আমি রান্নাঘরে আর কী কী রান্না করছি চলুন একটু আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে হচ্ছে শনিবার, তো হাজব্যান্ড আজকে বাড়িতেই আছে, ছেলেও আজকে বাড়িতে আছে। ও স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে গেছে, কারণ হচ্ছে স্কুল হচ্ছে আজকে ছিল 12টা পর্যন্ত, 7টা থেকে 12টা। তো তাড়াতাড়ি চলে এসছে। তো সারাদিন কী করছি না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন কি রান্না হচ্ছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে শনিবার আমরা হচ্ছে নিরামিষ খাই। তো নিরামিষ রান্নায় কী চাপিয়েছি, কী রান্না বান্না হচ্ছে চলুন দেখাই। তবে বাকি দিন কী করছি না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। পনিরটা ভেজে রেখেছি, এটা একটু পনিরটা একটু রান্না করব, ওটা এখনো হয়নি। তো ওটার মশলাগুলো রেডি করছি। আর এদিকে হচ্ছে পটল আলু সবজি করেছি। এখানে হচ্ছে পটল সবজি হচ্ছে, এখনো কমপ্লিট নয়। তো এটা হচ্ছে, আর এদিকে হচ্ছে ডাল, এটা বিউলির ডাল। তো একটু গাজর দিয়ে টমেটো দিয়ে এটা সেদ্ধ করা আছে। আর এটা হচ্ছে একটু পরে এখন ছকে নেব। তো এখন হচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে, এরপর এটাকে একটু তো এদিকে আলু পটলের সবজি হচ্ছে ফুটছে। চলুন রান্নাবান্না সেরে নিই, তারপর হচ্ছে আবার আপনাদের সামনে আসছি। আর আগে দেখুন আরিসা বাবা আজকে নিয়ে এসছে জাম পাকা। তো এখন জাম পাকা খাবো রান্না করতে করতে। তো বন্ধুরা, এখন হচ্ছে বাজছে 6:10। তো দুপুরবেলায় খাওয়ার পর আপনাদের সামনে আসা হয়নি, আমরা একটু মুভি দেখছিলাম, চা খাচ্ছি। তো এখন চা খেতে বসলাম, চা খেয়ে ভাবছি আজকে একটু বেরোবো, আর স্কিনে একটু বেরোবো, অনেকদিন বেরোনো হয়নি কোথাও। তো বাইরে কোথাও যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করবো। এখন চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, আমরা হচ্ছে এখন বেরিয়ে গেছি। আর কি সুন্দর ওয়েদার, কি দারুণ। এদিকে আরিস আর আরিসের পাপা আছে। খুব সুন্দর ওয়েদার, এক সুন্দর একটা মিষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। কি ভালো লাগছে। আমরা এখন রাস্তায় হাঁটছি, কোথায় যাবো জানি না, শুধু বেরিয়েছি আশেপাশে ঘরের কাছে কোথাও ঘুরতে যাব। এই যে আরিসের বাবা আছে, দুজনে এখন বন্ধু মতো হাঁটছে। আর ওরা যখন দুজনে বেরোয় এরকমভাবে হাতে হাত ধরে গল্প করতে করতে বেরোয় আর কি সুন্দর লাগছে। এবং পুরো চারপাশের পরিবেশ খুব সুন্দর লাগছে। আপনাদের সাথে শেয়ার করছি চারপাশের পরিবেশটা, এটা দেখুন আপনারা। আমাদের বাড়ির কাছেই হচ্ছে এই শপিং মলটা। তো যখনই আমরা আসি ম্যাক্সিমাম টাইম আমরা এই জায়গাটাতেই আসি, বাড়ির কাছাকাছি। আরও একটা জিনিস আছে এই শপিং মলটার মধ্যে, যেটা হচ্ছে একটা টাইম জোন আছে। তো যেখানে আরিস আর কি ওর পছন্দ মতো খেলাগুলো খেলতে পারে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে। তো আরিস খুব এনজয় করে। সপ্তাহের 2টো দিন, শনি আর রবিবার, বাড়ির মধ্যে বিকালবেলাতে আমরা থাকিই না। কারণ হচ্ছে পুরো সপ্তাহটাই তো আমি বাড়ির মধ্যে থাকি। আর এমনি শনি রবিবার আরিসের বাবা যেহেতু বাড়িতে থাকে, সেহেতু আরিসের বাবাও বলে তুমি পুরো সপ্তাহটা বাড়ির মধ্যেই থাকো, চলো এই 2টো দিন আমরা কোথাও 1-2 ঘন্টা করে কাটিয়ে আসি। আর সেটা ভালোও লাগে একটুখানি আমরা সবাই মিলে, মানে যেহেতু একসাথে বাইরে বেরোই, পুরো সপ্তাহটা এমনিই প্রচণ্ড হেক্টিক যায়। তো ওদেরও ভালো লাগে আর আমারও ভালো লাগে। আর এখানে হচ্ছে এই শপিং মলটায় আসার আরও একটা কারণ আপনাদেরকে বললাম, যে আরিস বেশ খেলতে এখানে মজা পায়। আর আরিসের সাথে সাথে কিন্তু আমিও এখানে খেলা শুরু করে দিই। এমন কিছু গেমস এখানে আছে, মানে যেগুলো শুধুমাত্র মানে বলবো ফিজিক্যালি অ্যাক্টিভিটিসও আর কি, যেখানে বাচ্চাদের সঙ্গে মাগুলোও দেখেছি খেলে, আর আমি গেলে তো অবশ্যই খেলি। বিশেষ করে বাস্কেটবল আছে, আর একটা বল, একটা আমি অনেকবার এইখানে যে একটা ভিডিও আছে টাইম জোনের, আমি ভিডিওটা শেয়ার করা আছে আমার চ্যানেলে। তো ওখানে যদি দেখেন আপনারা যদি দেখেন যে টাইম জোনে কত রকমের গেমস আছে, তো বাচ্চারা প্রচণ্ড পরিমাণে এনজয় করে। তো এখানে টেবিল টেনিস খেলা বা বিভিন্ন ধরনের মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মেন্টাল অ্যাক্টিভিটির প্রচণ্ড রকম গেম কিন্তু এখানে আছে। তো সেই কারণে বিশেষ করে আরও আসি। তো এখানে কিন্তু বন্ধুরা 2 ঘন্টা কেটে গেছে, এখন আমরা ফিরে বাড়ি ফিরবো। বাড়ি ফেরার সময়তে আমরা এখানে খেয়ে নিয়েছিলাম ঝিলমিল ধোসা।
তো ঝিলমিল দোসা কারা কারা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। অসাধারণ কিন্তু খেতে, অসাধারণ। তো তারপর হচ্ছে ঝিলমিল দোসা খেয়েছিলাম। তারপর হচ্ছে যা প্রতিদিনের কাজ আর কি, আমি রাস্তায় বেরোলে কিছু কিনিবে না কিনি, সবজিটা কিন্তু কিনি। এটা হচ্ছে আমার একটা এমন হ্যাবিট, সবজি কিনবো খালি মনে হয় বাড়িতে কী আছে বা নেক্সট ডে কী বানাবো, রাত্রে কী খাবার বানাবো, তো সবজি কিন্তু কিনি। আরিসের বাবা বলে যে তোমাকে কেনার দরকার নেই, আমি কিনে নিয়ে যাবো। আমি বলি না না, চলো একসঙ্গে দেখে কিনে নিই, কারণ ওকে এক বলবো আর ওভাবে এগুলো আছে কি নেই অন্য নিয়ে চলে আসবে, সেই জন্য আমি দেখে কিনি। তো বাইরে বেরোলে কিন্তু আমাকে এটা কিনতেই হবে, কিছু কিনবো না কিনি সবজিটা কিনবো, এরকম একটা ব্যাপার। তো সবজি টবজি কেনার পর তারপর বাড়ি ফিরে গেছিলাম। আর আপনাদেরকে আরেকটা ভিডিও ওটা করে দেখানো হয়নি, আমরা ওই শপিং মল থেকে আরও একটা শপিং মলে গেছিলাম, যেখানে আরিসের জন্য কিছু কেনাকাটা করেছিলাম। চলুন সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, তো দেখুন আরিসের জন্য কিছু জামা কাপড় কেনাকাটা করেছি, চলুন সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হচ্ছে আরিসের জন্য শপিং, কী কী কেনাকাটা করলাম চলুন আপনাদেরকে দেখায়। আমরা ওখান থেকে প্যান্টালুন্সে গেছিলাম, ওখানে পেলাম না বলে আবার অন্য একটা মলে গিয়ে প্যান্টালুন্স থেকে নিয়ে এলাম আরিসের জন্য। তো এটা একটা আরিসের জামা নিলাম। এই একটা, এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এই কালারটা। এইটা একটা, এইটা একটা, এটা আরিসের বাবার পছন্দের, আরিসের বাবা পছন্দ করেছে এটা আরিসের জন্য। আরিসের বাবা আর আমি দুজনেই করেছি। আমার প্রত্যেকটা জামা ভালোই লেগেছে, আর কাপড়গুলো ভীষণ সফট, মানে হাত দিলেই পুরো একদম কী বলবো, মানে পরলে খুব আরাম আর কি, পরে খুব আরাম। এটা একটা, এগুলো ছিল জামা, আর এই কটা জামা ছিল, 5টা জামা। আর এটা একটা ট্র্যাক স্যুট নিলাম বাড়িতে পরার জন্য, এটাও কাপড়টা ভীষণ নরম, প্রচণ্ড নরম কাপড়টা। এটাও একটা নিলাম। আর দুটো জিন্স নিয়েছি। জিন্স, এত জিন্স আছে কিন্তু এগুলো সব ছোট হয়ে যাচ্ছে, আর এখন তো একটু লম্বা হচ্ছে তাড়াতাড়ি, তো সেই কারণে। তো এটা একটা জিন্স। আর একটা নিয়েছি, এটা একটা নিলাম, এটা একটা নিলাম। তো এগুলো ছিল শপিং। কেমন লাগলো আরিসের এই যে শপিংগুলো করেছি সেগুলো কমেন্ট করে জানাতে বন্ধুরা ভুলবেন না। এগুলো এখন গুছিয়ে রেখে দেব। আর এগুলো এক হাতে ক্যামেরা করছি, আর হচ্ছে প্যাকিং মানে গুছিয়ে রাখছি আর কি। এক হাতে অসুবিধা হচ্ছে, এগুলো গুছিয়ে ভালো করে রেখে দেবো। তো বন্ধুরা চলুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। করে লাইক করে দেবেন বন্ধুরা, একটা লাইক আপনাদের আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।